হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কক্সবাজার ট্যুরের ধারাবাহিকভাবে প্রথম ভিডিওর পর আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, যারা কক্সবাজার ঘুরতে আসেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, আমার এক আত্মীয় কক্সবাজারের নাম রেখেছেন ঠক বাজার, যার প্রমাণ আজকে আমি বাস্তবে নিজেই পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুগন্ধা বিচে প্রবেশ করতেছি। আপাতত কিছু সুন্দর দৃশ্য অবলোকন করে তারপর বাজারের বিষয়ে আসতেছি। আমরা এখন সুগন্ধা বিচে প্রবেশ করতেছি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আকাশ অনেক মেঘাচ্ছন্ন। আপনারা দেখতেছেন রাস্তার পাশে সুসজ্জিত অনেকগুলো দোকান আছে, যেখান থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র ক্রয় করা যায়, কিন্তু সব কিছুরই দাম একটু বেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝিনুক, শামুক এবং পাথর দিয়ে তৈরি করা মেয়েদের জুয়েলারি সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। রাস্তার পাশেই সুসজ্জিত লাইটিং করে তারা ক্রেতাদেরকে আকর্ষণ করে, বলা চলে এটা তাদের একটা ব্যবসায়িক টেকনিক। দেখতে পাচ্ছেন এখন আমরা সুগন্ধা বিচ অর্থাৎ মূল সমুদ্রের পাড়ে প্রবেশ করতেছি। দেখেন এখানেও সুসজ্জিত লাইটিং করা আছে, অনেকগুলো দোকান আছে, অনেক মানুষ এখানে। আকাশটা মেঘাচ্ছন্ন। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অনেকে রুমে ফিরে যাচ্ছে গোসল করে। আপনারা দেখতেছেন অনেক লোকজন। এই যে আমরা এখন প্রবেশ করতেছি, পরিবেশটা অনেক সুন্দর। একদিকে সাগর পাড়ের লাইটিং, অন্যদিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং সমুদ্রের পানির গর্জন, বালির সাথে পানির খেলা, সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য। সত্যিকার অর্থে এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে উপলব্ধি করা খুবই কঠিন। ভিডিওতে আসলে ততটা উপলব্ধি করা সম্ভব না যতটা বাস্তবে আমরা দেখতে পাই। তাই আপনারা এই দৃশ্য অবলোকন করতে চাইলে সময় সুযোগ করে চলে আসবেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সন্ধ্যা যত গনিয়ে আসছে দৃশ্যটা আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পানির কাছাকাছি যাচ্ছি পরিবেশটা আরও ভালোভাবে উপভোগ করার জন্য। আমার সাথে আব্বা, আমার শাশুড়ি, আমার স্ত্রী এবং ছোট 2 বোন আছে। 2022 সালে আমি বন্ধুদের সাথে ঘুরতে আসছিলাম। এরপর আর সময় সুযোগ হয়নি। বারবার চলে আসতে মন চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আর আসা হয় না। সন্ধ্যা গনিয়ে যতই রাত হচ্ছে অন্ধকার বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের পানির গর্জনের শব্দটাও বৃদ্ধি পাচ্ছে। অন্ধকার যত বৃদ্ধি পাচ্ছে সমুদ্র পাড়ের দোকানপাট এবং ভবনের লাইটগুলো ততই বেশি আলো ছড়াচ্ছে, এবং গহীন সমুদ্র যে মাছ ধরা ট্রলারগুলো আছে তাদের লাইটগুলো আলো ছড়াচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে দূর থেকে। গহীন সমুদ্রে জেলেরা তাদের ফিশিং বুটে আলো জেলে মাছ ধরছে। সত্যি অপরূপ একটা মনোমুগ্ধকর পরিবেশ, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম কক্সবাজারের নাম রাখা হয়েছে ঠক বাজার, এবং তা কেন তার বাস্তব প্রমাণ এখন আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং কাঁকড়া এখানে প্রদর্শন করে রাখছে, এবং ক্রেতাদেরকে তারা ডাকবে। প্রতি পিস হিসাবে মূল্য চাওয়া হবে এবং আপনি পছন্দ মতো ক্রয় করবেন। তারা ভেজে দিবে, আপনি সেখানে বসেই খাবেন। কিন্তু আসল কাহিনীটা হলো এখানেই। আপনি যখন এখানে ক্রয় করে ওদেরকে দিবেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা নীল ঘর দেখা যাচ্ছে, ওই নীল ঘরে ওই মাছ এবং কাঁকড়াগুলো কাটা হয় বাজার আগ মুহূর্তে, কিন্তু আপনি সেটা দেখতে পাবেন না। এখন ঘটনা হচ্ছে, আপনি যে কাঁকড়াটা বা মাছটা ক্রয় করে তাদেরকে দিচ্ছেন, সে যখন ভিতরে আড়ালে একটা জায়গায় মাছ কাটতেছে বা কাঁকড়া কাটতেছে, তখন সে কি আপনার ক্রয় করা বস্তুটা দিল নাকি অন্য কিছু দিল সেটা দেখার কোনো সুযোগ নেই। আমি তাদের সাথে এটা নিয়ে বাকবিতণ্ডাটা করার পর তারা বলতেছে, কাস্টমার যখন ওই কাটার দৃশ্য দেখে তখন নাকি তাদের গায়ে ময়লা ছিটে আসবে, এর জন্য তারা একটা টিনের আবরণ দিয়ে ওই কাটার জায়গাটা ঢেকে দিছে। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আমরা যে মাছ বা কাঁকড়াটা ক্রয় করে ওদেরকে দেই, তারা সেটা সেখানে পরিবর্তন করে অন্য কিছু আমাদের দিয়ে দেয়। এই যে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টিনের আবরণ তৈরি করে রাখা হচ্ছে, এর ভিতরেই আপনার পছন্দের কাঁকড়া বা মাছটা কাটা হয়, কিন্তু হঠাৎ 2-1টা দোকানে আপনার সামনেই তারা কেটে দেখাবে। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি কখনো কক্সবাজার ঘুরতে আসেন, অবশ্যই কোনো কিছু ক্রয় করলে দরাদরি করে তারপর ক্রয় করবেন, এবং দেখবেন যে সেটা কি সত্যিকার অর্থেই উনি আপনাকে সঠিক জিনিস দিচ্ছে কিনা। কারণ এখানকার মানুষগুলো সব কিছুতেই দাম বেশি রাখে। আমি আসার পর একটা ফার্মেসি থেকে ওষুধ কিনেছি, ওষুধের দামটাও সে বেশি রেখেছে। মানে ওরা চায় কি যে আপনার আমার পকেট থেকে পারলে খামসি দিয়ে টাকাগুলো নিয়ে যাবে, এরকম মনোভাব তারা সবসময় পোষণ করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো কিছু ক্রয় করতে বা ভ্রমণ করতে গাড়িতে উঠলে অবশ্যই দামাদামি করে তারপর সেটা করবেন, কারণ তারা আপনাকে অনেক সময় বিপদে ফেলে দিতে পারে এবং আপনাকে ঠকাতে পারে। এখানে অবশ্যই একটা কথা আছে, তারা যেভাবে সবকিছুর আয়োজন করে রেখেছে, আপনার আমার ঠকা ছাড়া আর কোনো বিপরীত উপায় নেই। কারণ এখানে তো আপনি চাইলেই সবকিছু অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন না, বাধ্য হয়ে তাদের কাছ থেকেই
কিনতে হবে বা সংগ্রহ করতে হবে। তবু যতটুকু সম্ভব এগুলো এড়িয়ে সচেতন থাকতে হবে। যাই হোক, আমরা এখন রুমে ফিরে যাচ্ছি। অনেক ক্লান্ত, হাঁটাহাঁটি করে সমুদ্র পাড়ে অনেকটা সময় কাটিয়েছি। এখন আমরা কলাতলী এবং কক্সবাজার মেইন রোড দিয়ে বাসার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ খুব একটা দূরে আমাদের বাসা নয়, 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে হেঁটে। আর হ্যাঁ দর্শক, আমার এই মন্তব্যটা সঠিক কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার এই ফেসবুক আইডির সাথেই থাকবেন। ধন্যবাদ।